হ্যালো বন্ধুরা, তোমরা কি চায়া নিয়ে আসা শ্বশুরবাড়ি দেখছো? তো আজকে তোমাদের আমি দেখাবো, আমার সঙ্গেই থাকো, চায়া নিয়ে আসা শ্বশুরবাড়ি কেমন হয়। তো গুটি গুটি পায়ে চায়া নিয়ে আসা শ্বশুরবাড়ির গেটে চলে আসলাম। তারপর আমি চাবির অপেক্ষায় বসেছিলাম। তারপর টুস করে উপর থেকে 2 তলা থেকে চাবিটা পড়লো। তারপর আমার বড় মেয়ে চাবিটা খুলে আমরা কুটু কুটু পায়ে ঢুকে পড়লাম। তারপর তোমাদের দেখাবো আমার চায়া নিয়ে আসা শ্বশুরবাড়িটা কেমন। তো তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো না চায়া নিয়ে আসা শ্বশুরবাড়ি কি। তারপর দেখো, এটা আমার শ্বশুরমশাইয়ের গাড়ি ছিল, বাইক ছিল। তারপরে এখানে আমরা কুটি কুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠছিলাম। আর এখানে আসলে আমার কেন জানি রজনীগন্ধার গন্ধ বের হয়, কারণ এখানকে একটা ভাড়াটিয়া থাকে। এই ভাড়াটিয়া ভাইটা খুব রোমান্টিক মনে হয়। এই ভাইয়া প্রতিদিন মনে হয় যে ভাবিকে একটা করে রজনীগন্ধা দেয়, তাই এখানে আসলে গন্ধ লাগে। মানে আমি যতবার আসি এখানে রজনীগন্ধা ফুলের গন্ধ পাই। তারপর দেখো গুটি গুটি পায়ে চলে আসছি আমার চায়া নিয়ে আসা শ্বশুর বাড়ি। তো তোমরা অনেকে প্রশ্ন করবে যে আপু, চায়া নিয়ে আসা শ্বশুর বাড়িটা আবার কি? চায়া নিয়ে আসা শ্বশুর বাড়ি হচ্ছে চা শ্বশুর বাড়ি, মানে রং চা শ্বশুর বাড়ি না, দুধ চা শ্বশুর বাড়ি, যেটা হচ্ছে আমার নিজের শ্বশুরের নিজের ভাই। আর এই দেখো, এটা আমার শ্বশুরমশাই, আর এটা হচ্ছে আমার শাশুড়ি। আর এখানে আছে আমাদের শ্বশুর শাশুড়ির একমাত্র রাজকন্যা মেয়ে। তাদের একটাই মেয়ে, ছেলে মেয়ে আর কেউ নাই, এই একটাই রাজকুমারী। রাজকুমারীই বলতে পারো, যেহেতু একটা মেয়ে রাজকুমারীর মতো মানুষ করছে, রাজকুমারীই বলতে পারো। দেখতেও যেমন সুন্দর, আবার একটাই, এই জন্য আমি রাজকুমারী বলি। আর এগুলো হচ্ছে আমার চায়া নিয়ে আসা শাশুড়ি মায়ের হচ্ছে হাতের হচ্ছে কাজ, পেন্টিং বলতে পারো, সুতা দিয়ে কাজ করছে। আগে এগুলো অনেক করতো, তো আমরা এগুলো কিচ্ছু পারি না। অনেক সুন্দর, এগুলো কিন্তু এখন হাতের কাজ, অনেক টাকায় বিক্রি হয়। এটা হচ্ছে আমার চায়া নিয়ে আসা শ্বশুর বাড়ির শ্বশুর আব্বু, মানে আমার চা শ্বশুর আব্বু, মানে আমার নিজের শ্বশুরের নিজের ভাই। তো আগে আমার শ্বশুর আব্বু অনেক রোমান্টিক ছিল, আমার শাশুড়ির সাথে অনেক সুন্দর পোজ দিয়ে একটা ছবিও তুলছে। তো একটু থালা বাসনও দেখায়া দিলাম, যেহেতু চায়া নিয়ে আসা শ্বশুর বাড়িতে আসছি, দেখাই দিতে হবে। আর এখন আমাকে একটা বুদ্ধি দিয়ে দিছে একজন, যে তুমি যত গরিব সাজবা তত তোমার ভিডিও ভাইরাল হবে। আমি কিন্তু হালকা করে একটু গরিবসি আছি, দাও ভিডিও ভাইরাল করে দাও। তারপরে কাজটা সেরে চা শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম, রং চা শ্বশুর বাড়ি না, দুধ চা শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম। তো চা নিয়ে আসা শ্বশুর বাড়ি কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে বক্সে এসে একদম বলে যাবা। তারপর আমাদের রাজশাহী শহরের সুন্দর রাস্তাটা একটু কুটুস করে দেখিয়ে দিলাম। দেখো কত ফুল ফুটছে, শীতের মধ্যেও যেমন ফুল, গরমের মধ্যেও তেমন ফুল। তো আমি তোমাদের বলছিলাম যে গরমের মধ্যে এই যে সূর্যমুখীটা দেখা দিবে, সূর্য মামা ফুলটা অনেক সুন্দর হয়, আমার খুব ভালো লাগে। তো তোমাদের এই সূর্য মামা ফুলটাও দেখিয়ে দিলাম। তো এই যে গরমের মধ্যে অনেক পরিমাণ ফুল ফুটছে। আর এই বিমান চত্বরের এখানে এত পরিমাণ ফুল ফুটে কি বলবো। আমার বাসার রাস্তাটা কিন্তু অনেক অনেক সুন্দর বন্ধুরা। তো আমাদের বাসায় আসার জন্য সবাইকে দাওয়াত দিয়ে দিলাম, চলে আসবে আমার বাসায়, এসে একটা করে ফলোইং করে দিবে, মানে ফুল তুলে নিবে। কি বলি না বলি আল্লাহ আল্লাহ জানে। তো আমি কি বলছিলাম বুঝতে পারছিলাম না, কোন পয়েন্টে ছিলাম বন্ধুরা, ভুলে গেছি। তোমরা মনে করে দাও। ফুলের বিষয়, যে গরমের মধ্যেও ফুল ফুটে। ভয়েস দিতে লাগলে মাথাটা একদম খারাপ হয়ে যায়। আজকে ফুল পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।